সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন। তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সবার বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন। তেমনি তাদের মৃত্যুও তাঁর কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। তারপরও তোমরা সন্দেহ করছ। আসমান সমূহ ও জমিনের সর্বত্র তিনিই হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তিনি জানেন তোমরা পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছ তাও। তাদের মালিকের আয়াতসমূহের মধ্যে এমন একটি আয়াতও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাদের কাছে যতবারই সত্য দিন এসেছে ততবারই তারা তাকে মিথ্যা বলেছে। অচিরেই তাদের কাছে সেই খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা বিদ্রূপ করছিল। তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও দান করিনি। আকাশ থেকে তাদের উপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর তাদের পাপের কারণে আমি তাদের চিরতরে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পর আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। হে নবী, আমি যদি তোমার উপর কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শ করত, তারপরও যারা কুফরি করেছে তারা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হলো না কেন? যদি সত্যি আমি কোনো ফেরেশতা পাঠাতাম তাহলে আযাবের ফয়সালা তখনই হয়ে যেত। এরপর তো আর কোনো অবকাশই তাদের দেয়া হতো না। তাছাড়া আমি যদি সত্যি ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষ বানিয়েই পাঠাতাম। আজ যেমন এরা সন্দেহ করছে, তখনও আমি এমনিভাবে তাদের মনের উপর সন্দেহ বসিয়ে দিতাম। হে রসুল, তোমার আগেও বহু নবী রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রূপ করেছে তাই তাদের আযাবের আকারে পরিবেষ্টন করে ফেলেছে। হে নবী, তুমি বলো, তোমরা পৃথিবীতে ঘুরে ফিরে দেখো, দেখো যারা নবী রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিনে যা আছে তা সব কার? তুমি বলো, এর সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। মানুষদের উপর দয়া করাটা তিনি তার নিজের উপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই জড়ো করবেন, এতে সন্দেহ নেই। যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এই দিনকে বিশ্বাস করে না। রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করেছে তার সব কিছুই তাঁর জন্যে। তিনি সব শোনেন এবং দেখেন। হে নবী, তুমি বলো, আমি কিভাবে আসমান সমূহ ও জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব, অথচ তিনি সবাইকে আহার যোগান। তাকে কোনো রকমের আহার যোগানো যায় না। তুমি বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি তাঁর অনুগত হই, এবং আমাকে আরো আদেশ দেয়া হয়েছে তুমি কখনো মুশরিকদের দলে শামিল হও না। তুমি বলো, আমি যদি আমার মালিকের অবাধ্য হই তাহলে আমি এক মহাদিবসের আযাব আপতিত হওয়ার ভয় করি। সে মহান দিবসে যাকে সে আযাব থেকে রেহাই দেয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, আর সেটিই হচ্ছে সুস্পষ্ট সাফল্য। যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ পৌঁছান তাহলে তিনি ছাড়া আর কেউই তা দূর করতে পারবে না। অপরদিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারে না, কেননা তিনি সব কিছুর উপর
ক্ষমতাবান। তিনি তাঁর বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক ওয়াকেফাল। তুমি বলো, সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বড়? তুমি বলো, হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার, যিনি তোমাদের এবং আমার মধ্যকার সর্বোত্তম সাক্ষী। এ কোরআন তার কাছ থেকেই আমার প্রতি নাজিল করা হয়েছে, আমি যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছবে তাদের আযাবের ভয় দেখাই। তোমরা কি এ কথার সাক্ষ্য দিতে পারবে আল্লাহর সাথে আর কোনো ইলাহ রয়েছে? হে নবী, তুমি তাদের জানিয়ে দাও, আমি জেনে বুঝে কখনো এই ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। তুমি বলো, তিনি একক। তোমরা আল্লাহ তাআলার সঙ্গে যে শিরক করে যাচ্ছ তার থেকে আমি অবশ্যই মুক্ত। তোমার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে, যেভাবে তারা তাদের ছেলেদের চেনে। কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে তারা কখনো ঈমান আনবে না। তার চাইতে বড় জালিম আর কে আছে, যে স্বয়ং আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তাঁর আয়াতসমূহকে অস্বীকার করে? আসলে জালিমরা কখনো সাফল্য লাভ করে না। একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছে তাদের আমি বলবো, তোমাদের সেসব শরিকরা কোথায় আজ? কোথায় তারা যাদের তোমরা আমার সঙ্গে শরিক মনে করতে? অতঃপর তাদের সেদিন এই কথা বলা ছাড়া কোনো যুক্তি থাকবে না যে আল্লাহ তাআলার কসম, যিনি আমাদের রব, আমরা কখনো মুশরিক ছিলাম না। হে নবী, তুমি দেখো কিভাবে আজ এরা নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং তাদের নিজেদের বানানো কথা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যাকে দেখলে মনে হয় তোমার কথা সে কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের মনের উপর পর্দা ঢেলে দিয়েছি, যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি, মূলত তারা যদি আল্লাহর সব কয়টি নিদর্শন দেখেও নেয় তবু তারা তাতে ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হবে। কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে, এ তো পুরনো দিনের গল্প কথা ছাড়া আর কিছুই নয়। তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে, তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে। এ দিয়ে মূলত তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে, অথচ তারা কোনো খবরই রাখে না। তুমি যদি সত্যি তাদের দেখতে পেতে, যখন এদের আগুনের ওপর এনে দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা অবশ্যই ঈমানদার লোকদের দলে শামিল হয়ে যেতাম। এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল, আজ তা তাদের জন্য উন্মুক্ত হয়ে গেল। যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয়, তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল। অবশ্যই তারা মিথ্যাবাদী। এরা বলে, আমাদের এই পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন, আমরা কখনোই পুনরায় জীবিত হব না। হায়, তুমি যদি সে দৃশ্য দেখতে পেতে, যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি বলবেন, বলো, এ দিনটি কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা সত্য। তিনি বলবেন, তাহলে আজ সে আযাব ভোগ করো যাকে তোমরা অবিশ্বাস করতে। অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে। আর একদিন যখন সত্যি সত্যি কিয়ামতের ঘণ্টা হঠাৎ করেই তাদের সামনে এসে হাজির হবে, তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় এই দিনটিতে আমরা কত না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদেরই পিঠে বয়ে বেড়াবে। দেখো কত নিকৃষ্ট বোঝা সেটি, যা সেদিন তারা বইবে।
আর এই বৈষয়িক জীবন তো নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। মূলত যারা আল্লাহ তাআলাকে ভয় করে পরকালের বাড়িঘরই তাদের জন্য উৎকৃষ্ট। তোমরা কি মোটেই অনুধাবন করো না? হে রাসূল, আমি জানি এরা যা বলে তা তোমাকে পীড়া দেয়। এসব বলে এরা শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এ জালেমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার আয়াতকেই অস্বীকার করছে। তোমার আগেও রসুলদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানাভাবে নির্যাতিত হবার পরও তারা ধৈর্য ধারণ করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হয়েছে। আসলে আল্লাহর কথা বদল করার কেউ নেই। অবশ্য নবীদের সংবাদ তো তোমার কাছে আগেই এসে পৌঁছেছে। তারপরও যদি তাদের এই উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয়, তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পালানোর জন্যে ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানে কোনো সিঁড়ি তালাশ করো এবং সেখান থেকে তাদের জন্যে কোনো নিদর্শন নিয়ে এসো। আল্লাহ তাআলা যদি চাইতেন তিনি তাদের সবাইকে হেদায়েতের উপর জড়ো করে দিতে পারতেন, এবং তুমি কখনো মূর্খ লোকদের দলে শামিল হও না। যারা এই কথাগুলো শোনে তারা অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দেয়। যারা মরে গেছে আল্লাহ তাআলা তাদেরকেও কবর থেকে উঠাবেন। অতঃপর মহাবিচারের জন্য তারা সবাই তাঁর সামনে প্রত্যাবর্তিত হবে। এরা বলে, নবীর উপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোনো নিদর্শন নাজিল করা হয়নি কেন? হে রাসূল, তুমি বলো, অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন, কিন্তু এদের অধিকাংশ লোকই এই ব্যাপারে কিছুই জানে না। জমিনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি যারা তোমাদের মতো সৃষ্টি নয়, আমি এই গ্রন্থে তাদের বর্ণনার কোনো কিছুও বাকি রাখিনি। অতঃপর এদের সবাইকে তাদের মালিকের কাছে জড়ো করা হবে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে তারা হেদায়েতের ব্যাপারে বধির ও মূক। তারা অন্ধকারে পড়ে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করে দেন, আবার যাকে চান তাকে তিনি সঠিক পথের উপর এনে স্থাপন করেন। তুমি বলো, তুমি কি তোমাদের নিজেদের অবস্থা দেখেছ যখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে কিংবা হঠাৎ করে কিয়ামত এসে হাজির হবে? তখন তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকবে? বলো, যদি তোমরা সত্যবাদী হও। বরং তোমরা তো তখন শুধু তাকেই ডাকবে। তোমরা যে জন্যে তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন, এবং যাদের তোমরা আল্লাহ তাআলার অংশীদার বানাতে তাদের তোমরা ভুলে যাবে। তোমার আগের জাতিসমূহের কাছেও আমি আমার রসুল পাঠিয়েছিলাম। তাদেরও আমি নানা কষ্ট, দুঃখ ও বিপর্যয় আটকে রেখেছিলাম, যাতে করে তারা বিনয়ের সঙ্গে নতি স্বীকার করে। যদি এমন হতো যে তাদের উপর আমার বিপর্যয় এসে আপতিত হলো, তারা বিনীত হয়ে গেল, কিন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল, এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা শোভনীয় করে তুলে ধরেছিল, অতঃপর তারা সে সব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল। তারপরও আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ারই খুলে দিলাম। শেষ পর্যন্ত যখন তারা তাতেই মত্ত হয়ে গেল যা তাদের দেয়া হয়েছিল, তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে দিলাম। তারা সাথে সাথে নিরাশ হয়ে পড়ল। যারা আল্লাহ তাআলার ব্যাপারে জুলুম করেছে তাদের সবার মূলচ্ছেদ করে দেয়া হয়েছে, আর সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, তিনি সৃষ্টিকুলের মালিক। হে রাসূল, তুমি বলো, তোমরা কি এ কথা ভেবে দেখেছ যদি আল্লাহ তাআলা কখনো তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দেন, তবে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আছে কি যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে?
তাকিয়ে দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করছি, এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি বলো, তোমরা কি তাদের দেখেছ যদি কখনো গোপনে কিংবা প্রকাশ্যভাবে তোমাদের উপর আল্লাহর আযাব আপতিত হয়, তাতে কতিপয় জালিম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস করা হবে কি? আমি রসুলদের জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী ছাড়া অন্যভাবে পাঠাই না। অতঃপর যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজেকে সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় নেই এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না। অপরদিকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, কঠোর আযাব তাদের ঘিরে ধরবে, কেননা তারা আমার সঙ্গে নাফরমানি করেছিল। হে মুহাম্মদ, তুমি বলো, আমি তো তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার বিপুল ধনভাণ্ডার রয়েছে, না এই কথা বলি যে আমি গায়েবের কোনো খবর রাখি, এ কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আসলে আমি তো সেই ওহীরই অনুসরণ করি যা আমার উপর নাজিল করা হয়। তুমি বলো, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি কখনো এক হতে পারে? তোমরা কি মোটেই চিন্তা ভাবনা করো না? হে মুহাম্মদ, তুমি আল্লাহর কিতাবের মাধ্যমে সেসব লোকদের আযাবের সতর্ক করো যারা এই ভয় করে যে তাদেরকে তাদের মালিকের সামনে একত্র করা হবে। সেদিন তাদের জন্য তিনি ছাড়া কোনো বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না। আশা করা যায় তারা সাবধান হবে। তাদের তুমি তোমার কাছ থেকে সরিয়ে দিও না, যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে, তারই সন্তুষ্টি কামনা করে, কারণ তাদের কাজকর্মের কোনো রকম দায়িত্বই তোমার উপরে নেই। তোমার কাজকর্মের হিসাব কিতাবের কোনো রকম দায়িত্ব তাদের উপরে নেই। যদি তুমি তাদের সরিয়ে দাও, তাহলে তুমিও জালেমদের দলে শামিল হয়ে যাবে। আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অন্য দলের পরীক্ষা নিয়েছি, যেন অহংকারী লোকেরা গরিবদের একথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সে দলের লোক যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা কি তাঁর কৃতজ্ঞ বান্দাদের ভালো করে জানেন না? যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে, তারা যখন তোমার কাছে আসবে, তখন তুমি তাদের বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের রব নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। তবে তোমাদের মধ্যে যদি কেউ কখনো অজ্ঞাতবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণেই তওবা করে ও নিজেকে শুধরে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর এভাবেই আমি আমার আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি, যাতে করে অন্যদের সামনে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায়। হে মুহাম্মদ, তুমি বলো, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা আর যাদের ডাকো, আমাকে তাদের গোলামি করতে নিষেধ করা হয়েছে। তুমি এও বলো, আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করব না। তেমনটি করলে আমি গোমরাহ হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারীদের অন্তর্ভুক্ত থাকব না। তুমি বলো, আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি, আর সে জিনিসটাই তোমরা অস্বীকার করছো। যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার নেই। সব কিছুর চূড়ান্ত ক্ষমতা কেবলমাত্র আল্লাহ তাআলার হাতেই রয়েছে, আর এই সত্যটাই তিনি এখানে বর্ণনা করছেন। তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। তুমি বলো, আযাবের যে বিষয়টার জন্যে তোমরা তাড়াহুড়া করছো, তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকতো, তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সালা তো অনেক আগেই হয়ে যেত। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। গায়বের চাবিগুলো সব তাঁর হাতে নিবদ্ধ রয়েছে। সে খবর তিনি ছাড়া কারোই জানা নেই।
জলে স্থলে যেখানে যা কিছু আছে তা শুধু তিনিই জানেন। গাছের একটি পাতা কোথাও ঝরে না যা তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্য কণাও নেই, নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষয়িষ্ণু শুকনো কিছু যার বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই। তিনিই মহান আল্লাহ, যিনি রাতের বেলা তোমাদের উপর মৃত্যু ছেয়ে দেন। দিনের বেলায় তোমরা যা কিছু করো তা তিনি জানেন। রাতের পর তিনি আবার তোমাদের উঠিয়ে দেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল পূর্ণতা পেতে পারে। এরপর তাঁর দিকেই হচ্ছে তোমাদের ফিরে যাবার জায়গা। অতঃপর তিনি তোমাদের বলে দেবেন, তোমরা দুনিয়ায় কি কাজ করছিলে। আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল। তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন। এভাবে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয়, তখন প্রেরিত ফেরেশতারা তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়। দায়িত্ব পালনে তারা কখনো কোনো ভুল করে না। অতঃপর তাদের সবাইকে তাদের আসল মালিক আল্লাহর সামনে ফিরিয়ে নেওয়া হবে। সাবধান, যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তাঁর। তড়িৎ হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর। তুমি বলো, যখন তোমরা স্থলভূমি ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকিয়ে ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের যদি তুমি এ থেকে বাঁচিয়ে দাও, তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাব। তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই তোমাদের সেই অবস্থা থেকে এবং অন্য সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন। তারপরও তোমরাই তার সঙ্গে অন্যদের শরীক করো। তুমি বলো, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম। লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহকে খুলে খুলে বর্ণনা করি। আশা করা যায় তারা সত্য অনুধাবন করতে পারবে। তোমার জাতির লোকেরা এ কোরআনকে অস্বীকার করেছে, অথচ তাই হচ্ছে একমাত্র সত্য। তুমি তাদের বলে দাও, আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই। প্রতিটি বার্তার জন্যে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে। তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে, তখন তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতক্ষণ না তারা অন্য কথায় মনোনিবেশ করে। যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে, তাহলে মনে পড়ার পর তুমি জালেম সম্প্রদায়ের সঙ্গে আর বসে থেকো না। তাদের এসব কার্যকলাপের হিসাবের ব্যাপারে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের উপর কোনো দায় দায়িত্ব নেই, তবে উপদেশ তো দিয়েই যেতে হবে। আশা করা যায় তারা একদিন আল্লাহ তাআলাকে ভয় করবে। সেসব লোকদের তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে। তুমি এ কোরআন দিয়ে তাদের স্মরণ করাতে থাকো, যাতে করে কেউ নিজের অর্জিত কর্মকাণ্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে। হাসরের দিন তার জন্যে আল্লাহ তাআলা ছাড়া কোনো বন্ধু এবং সুপারিশকারী থাকবে না। কোনো ব্যক্তি যদি নিজের সব কিছু দিয়েও দেয়, তবু তার কাছ থেকে সেদিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সে মানুষ যাদের নিজেদের গুনাহ অর্জনের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে তাদের জন্যে থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি। তুমি বলো, আমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো ক্ষতি করতে পারে, না আমাদের কোনো অপকার করতে পারে? আল্লাহ তাআলা যেখানে আমাদের সঠিক পথ বাতলে দিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আমাদের উল্টো পায়ে ফিরে যাব?
ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়াচ্ছে, অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকছে, তুমি আমাদের কাছে এসো, এসো সহজ সরল পথের দিকে। তুমি বলো, সত্যিকার অর্থে হেদায়েত তো হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো, সেটাই হচ্ছে আসল হেদায়েত। এবং আমাদের এই আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি। আরও আদেশ দেয়া হয়েছে, তোমরা যেন নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করো। তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে সবাইকে সমবেত করা হবে। তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও, তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে। তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। যেদিন শিঙায় ফুঁ দেয়া হবে, সেদিন যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তাঁর। তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন। তিনি প্রজ্ঞাময়, তিনি সব কিছুর খবর রাখেন। স্মরণ করো, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে মাবুদ হিসেবে গ্রহণ করছো? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছ। এভাবেই আমি ইব্রাহিমকে আকাশসমূহ ও জমিনের পরিচালন ব্যবস্থা দেখাচ্ছিলাম, যেন সে বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে। যখন তার উপর আঁধার ছেয়ে রাত এলো, তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখেই সে বলে উঠল, এই বুঝি আমার রব। অতঃপর যখন তারকাটি ডুবে গেল, সে তখন বলল, যা ডুবে যায় তাকে তো আমি আমার রব বলে পছন্দ করতে পারি না। অতঃপর যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল, তখন বলল, হ্যাঁ, এই মনে হয় আমার রব। অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল, তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখান, তাহলে অবশ্যই আমি গোমরাহ লোকদের দলে সামিল হয়ে যাব। এরপর দিনের বেলায় সে যখন একটি আলোকোজ্জ্বল সূর্য দেখল, তখন সে বলল, মনে হচ্ছে এই আমার রব, কারণ এটা হচ্ছে সবগুলোর চাইতে বড়। সন্ধ্যা ঘনিয়ে এলে তাও যখন ডুবে গেল, তখন সে নিজের জাতিকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেসব কিছুকে আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার বানাও, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিষ্ঠার সঙ্গে সেই সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি এই আসমানসমূহ ও জমিন সহ চাঁদ, সূরজ, গ্রহ, তারা সব কিছু পয়দা করেছেন। আমি এখন আর মুশরিকদের দলভুক্ত নই। তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক শুরু করল। জবাবে সে বলল, তোমরা কি আমার সাথে স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারেই তর্ক করছো, অথচ তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমি তোমাদের মাবুদদের ডরাই না, যাদের তোমরা আল্লাহ তাআলার অংশীদার মনে করো। অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান, সেটা আলাদা। আমার মালিকের জ্ঞান সব কিছুর উপর পরিব্যাপ্ত। এরপরও কি তোমরা সতর্ক হবে না? তোমরা যাকে আল্লাহ তাআলার অংশীদার বানাও, তাকে আমি কিভাবে ভয় করব? অথচ তোমরা আল্লাহ তাআলার সাথে অন্যদের শরিক করতে ভয় পাও না, যে ব্যাপারে তিনি কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি। তোমরাই বলো, তোমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী? বলো, যদি তোমরা জানো। হ্যাঁ, যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুম এর কালিমা দিয়ে কখনো কুলুষিত করেনি, তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এ ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবেই আমি যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। অবশ্যই তোমার রব প্রবল প্রজ্ঞাময়, কুশলী।
আমি তাকে দান করেছি পুত্র হিসেবে ইসহাক ও পৌত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকেই আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকেও হেদায়েতের পথ দেখিয়েছি এবং তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি। আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত। আমি ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লূতকেও সৎ পথ দেখিয়েছিলাম। এদের সবাইকেই আমি নবুয়াত দিয়ে সৃষ্টিকুলের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও আমি নানাভাবে পুরস্কৃত করেছি। আমি এদেরকে বাছাই করে নিয়েছি এবং আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছি। এই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। নিজ বান্দাদের মাঝে যাকে চান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন, কিন্তু তারা যদি আল্লাহর সাথে শিরক করত তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। এরাই ছিল সেসব লোক যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়াত দান করেছি। এরপরও যদি তারা তা অস্বীকার করে তাহলে জেনে রেখো, আমি তো অতীতেও এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। এরা হচ্ছে সেসব সৌভাগ্যবান বান্দা আল্লাহ তাআলা যাদের সৎ পথে পরিচালিত করেছেন। অতএব তুমিও এদের হেদায়েতের পথের অনুসরণ করো এবং বলো, আমি এর উপর তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আসলে এ হচ্ছে মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র। তারা আল্লাহ তাআলাকে তাঁর যথাযোগ্য মূল্যায়ন করতে পারেনি। বিশেষ করে যখন তারা বলল, আল্লাহ তাআলা কোনো মানুষের উপর কোনো বস্তুই নাজিল করেননি। তুমি বলো, মুসার আনিত কিতাব, যা মানুষের জন্যে ছিল এক আলোকবর্তিকা ও পথনির্দেশ, যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে, যা তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং তার অধিকাংশই গোপন করে রাখতে, সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছুই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতে না। তা কে নাজিল করেছেন? তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই তা নাজিল করেছেন। হে নবী, তুমি তাদের নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও। এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি। এটি আগের কিতাবের সত্যায়ন করে এবং যাতে এই কিতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদ সমূহের মানুষকে সাবধান করবে। যারা আখিরাতের উপর ঈমান আনে তারা এই কিতাবের উপরও ঈমান আনে, আর তারা তাদের নামাজেরও হেফাজত করে। সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে অথবা বলে, আমার উপর ওহী নাজিল হয়েছে, যদিও তার উপর কিছুই নাজিল হয়নি। তার চাইতেই বা বড় জালেম কে যে বলে, আমি অচিরেই আল্লাহ নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাবো। যদি সত্যি সত্যি জালেমদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবার সময়টা তুমি দেখতে পেতে, যখন মৃত্যুর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণবায়ু বের করে দাও। তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং তার ব্যাপারে যে ক্ষমাহীন অধ্যত্ব প্রকাশ করতে, তার বিনিময়ে আজ অত্যন্ত অবমাননাকর এক আযাব তোমাদের দেয়া হবে। আজ তোমরা আমার সামনে নিঃসঙ্গ অবস্থায় এলে, যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছি তার সবটুকুই তোমরা পেছনে ফেলে এসেছ। তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিদের, যাদের তোমরা মনে করতে তারা তোমাদের কাজকর্মের মাঝে অংশীদার, কই তাদের তো আজ তোমাদের মাঝে দেখতে পাচ্ছি না। বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণা করতে তাও আজ নিষ্ফল হয়ে গেছে।
অবশ্যই আল্লাহ তাআলা শস্য বীজ ও আঁটিগুলো অঙ্কুরিত করেন। তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন, আবার তিনি জীবন্ত কিছু থেকে নির্জীব কিছু নির্গত করেন। এই হচ্ছে আল্লাহ তাআলা। এরপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? রাতের শেষে তিনি উষার উন্মেষ ঘটান। তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য বানিয়েছেন এবং দিন তারিখের হিসাব কিতাবের জন্য তিনি চাঁদ ও সূরজ বানিয়েছেন। এসব কিছুই হচ্ছে পরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারণ করা। তিনি তোমাদের জন্যে অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন, যেন তোমরা তা দিয়ে জলস্থলের আধারে পথের দিশা পেতে পারো। যে সম্প্রদায়ের লোকেরা এসব রহস্যের কথা জানে, তাদের জন্যে আমি আমার নিদর্শনসমূহ খুলে খুলে বর্ণনা করেছি। তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে পয়দা করেছেন, অতঃপর এখানে তোমাদের থাকার ও মাল সামানা রাখার জায়গা বানানো হলো। জ্ঞানী লোকদের জন্যে আমি আমার নিদর্শনগুলোকে এভাবেই বিস্তারিত বর্ণনা করেছি। তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন, অতঃপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি। তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি। পরে তা থেকে আমি পরস্পর জড়ানো ঘন শস্যদানা সৃষ্টি করি এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি। আঙুরের উদ্যানমালা, জলপাই ও আনার পয়দা করি। এগুলো একে অন্যের সাদৃশ্য হয়, আবার একটার সঙ্গে আরেকটার গরমিল থাকে। গাছ যখন সুশোভিত হয় তখন একসময় তা ফলবান হয়। যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো। অবশ্যই এতে ঈমানদার লোকদের জন্যে বহু নিদর্শন রয়েছে। তারা জিনকে আল্লাহর সঙ্গে শরীক মনে করে, অথচ জিনদের তিনিই পয়দা করেছেন। অজ্ঞতার বশবর্তী হয়ে তারা তার উপর পুত্রকন্যা ধারণের অপবাদ আনায়ন করে, অথচ তিনি মহিমান্বিত। এরা যা বলে তিনি তার চাইতে অনেক পবিত্র ও মহান। তিনি আসমানসমূহ ও জমিনের একক উদ্ভাবক। তুমি বলো, তার সন্তান হবে কিভাবে? তার তো সঙ্গিনী নেই। সব কিছু তিনিই পয়দা করেছেন এবং সব কিছু সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকিফহাল রয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সব কিছুর স্রষ্টা তিনি, সুতরাং তোমরা তারই ইবাদত করো। সব কিছুর উপর তিনি তত্ত্বাবধায়ক। কোনো দৃষ্টি তাঁকে দেখতে পায় না, অথচ তিনি সব কিছুই দেখতে পান। তিনি সূক্ষ্মদর্শী, তিনি সব কিছুর খোঁজ খবর রাখেন। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সূক্ষ্ম ও দৃষ্টি সম্পন্ন নিদর্শন এসেছে। অতঃপর যদি কোনো ব্যক্তি তা দেখতে পায়, তাহলে সে দেখবে তার নিজের কল্যাণের জন্যেই। আবার যদি কেউ তা না দেখে, অন্ধ হয়ে থাকে, তাহলে তার দায়িত্ব তার উপরই বর্তাবে। তুমি বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। আমি এভাবেই আমার আয়াতগুলো বর্ণনা করি, যাতে করে তারা এ কথা বলতে পারে, তুমি ভালো করেই এসব পড়ে এসেছ, এবং যারা জ্ঞানী তাদের জন্যেও যেন আমি তা সুস্পষ্ট করে দিতে পারি। হে মোহাম্মদ, তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। যারা শিরকে লিপ্ত, তাদের তুমি এড়িয়ে চলো। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে এরা কেউই শিরক করত না। আমি কিন্তু তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি। তুমি তো তাদের উপর কোনো অভিভাবক নও। তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে, তোমরা তাদের গালিগালাজ করো না, নইলে তারা শত্রুতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলা কি গালি দেবে। এভাবেই আমি প্রত্যেক জাতির কাছে তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি। অতঃপর তাদের ফিরে যাবার জায়গা হলো তাদের মালিকের কাছে। তারপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ায় কি কি করে এসেছে। এরা
আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা তার উপর ঈমান আনবে। তুমি বলো, নিদর্শন পাঠানো সম্পূর্ণ তো আল্লাহ তাআলার ব্যাপার। তুমি কি জানো যে নিদর্শন এলেও এরা কিন্তু ঈমান আনবে না? আমি তাদের অন্তঃকরণ ও দৃষ্টিশক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব, যেমন তারা প্রথমবারই এই কোরআনের উপর ঈমান আনেনি, এবং আমি এবার তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্যে ছেড়ে দেব। আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাদেরও নাজিল করি, মৃত ব্যক্তিরাও যদি কবর থেকে উঠে এসে তাদের সাথে কথা বলতে শুরু করে, এবং আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের উপর জড়ো করে দেই, তবু এরা ঈমান আনবে না। অবশ্য যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান তা আলাদা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খতার আচরণ করে। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্যে তাদের যুগে মানুষ ও জিনদের থেকে কিছু কিছু দুশমন বানিয়ে রেখেছি, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। তোমার রব চাইলে তারা এটা করত না। তুমি তাদের ছেড়ে দাও, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। এটা এই জন্যে যে যারা শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যেন তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যাচ্ছিল, এর ফলে নির্বিঘ্নে তারা তাও চালিয়ে যেতে পারে। তুমি বলো, আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ফয়সালাকারী সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি এই বিচারের ফয়সালার জন্যে তোমাদের কাছে সবিস্তারে কিতাব নাজিল করেছেন। আগে যাদের আমি আমার কিতাব দান করেছিলাম, তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে সত্যবাণী নিয়েই এটা নাজিল করা হয়েছে। অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না। ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ হয়ে গেছে, এবং তার কথা পরিবর্তন করার কেউ নেই। তিনি সব শোনেন, সব জানেন। হে মোহাম্মদ, তুমি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। কেননা এরা নিছক কিছু আন্দাজ অনুমান ছাড়া আর কিছুরই অনুসরণ করে না, এবং এরা মিথ্যা ছাড়া অন্য কিছু বলেও না। নিঃসন্দেহে তোমার মালিক এই কথা ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপথগামী হচ্ছে, আবার কে সঠিক পথের অনুসারী, তাও তিনি সম্যক অবগত রয়েছেন। তোমরা শুধু সেসব জন্তুর গোশত খাবে যার উপর জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে, যদি তোমরা আল্লাহ তাআলার আয়াতে বিশ্বাসী হও। তোমাদের এ কি হয়েছে? তোমরা সেসব জন্তুর গোশত কেন খাবে না যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে? বিশেষ করে যখন তিনি খুলে খুলে বর্ণনা করেছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন, সে কথা অবশ্যই আলাদা যখন তোমাদের তার জন্য একান্ত বাধ্য করা হয়। অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো অন্যদের বিপথে চালিত করে। নিঃসন্দেহে তোমার রব সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো তার গোপন অংশ থেকেও। অবশ্যই যারা কোনো গুনাহ অর্জন করবে, অচিরেই তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে। জবাইয়ের সময় যার উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি, সে জন্তুর গোশত তোমরা কখনো খাবে না, কেননা তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। অবশ্যই শয়তানরা তাদের সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয়, যেন তারা তোমাদের সাথে এই নিয়ে তর্ক বিতর্ক করে। যদি তোমরা তাদের কথা মেনে চলো, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। যে ব্যক্তি এক সময় ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তদুপরি তার জন্যে এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম, যার আলো দিয়ে মানুষের মাঝে সে চলতে পারছে। সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে যেখান থেকে সে কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছে না?
এভাবেই কাফেরদের জন্যে তাদের কর্মকাণ্ডকে শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে। এভাবে আমি প্রত্যেক জনপদে তার বড় বড় কিছু অপরাধী বানিয়ে রেখেছি, যেন তারা সেখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, অথচ তারা নিজেরা এই কথাটা মোটেই উপলব্ধি করছে না। তাদের কাছে যখনই আল্লাহর কোনো আয়াত আসে, তখন তারা বলে, আমরা এর উপর কখনো ঈমান আনব না, যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহর রাসূলদের দেয়া হয়েছে। অথচ আল্লাহ তাআলা ভালো করেই জানেন তাঁর রিসালাত তিনি কোথায় রাখবেন। যারা এই অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর কাছে অপমান ও কঠিন আযাবের সম্মুখীন হবে, কেননা তারা আল্লাহ তাআলার সঙ্গে প্রতারণা করছিল। আল্লাহ তাআলা যদি কাউকে সৎ পথে পরিচালিত করতে চান, তাহলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন। আবার যদি চান কাউকে বিপথগামী করবেন, তাহলে তার হৃদয়কে তিনি সংকীর্ণ করে দেন। এই অবস্থায় তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয় যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে, আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর অপমান, লাঞ্ছনা ও নাপাকি ছেয়ে দেন। মূলত এটিই হচ্ছে তোমাদের মালিকের দেখানো সহজ সরল পথ। আমি অবশ্যই আমার আয়াতসমূহকে উপদেশ গ্রহণে আগ্রহীদের জন্য বিশদভাবে বর্ণনা করেছি। তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্যে শান্তির এক সুন্দর নিবাস। আল্লাহ তাআলাই তাদের অভিভাবক। দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময়। যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক মানুষকেই গোমরাহ করেছ। এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু, তারা বলবে, হে আমাদের রব, আমাদের একজন একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছে, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি, যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, সেই জন্যই আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন, সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্য আল্লাহ তাআলা যা কিছু চাইবেন তা আলাদা। তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময়, সম্যক অবহিত। এভাবে আমি একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আরেক দল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে আমার এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত? উপরন্তু যারা তোমাদের আজকের এই দিনের ভয় দেখাতো? জবাবে ওরা বলবে, হ্যাঁ এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবনে এদের প্রতারিত করে রেখেছিল, তারা নিজেদের বিরুদ্ধেই একথার সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। এটা এই জন্যে তোমার রব অন্যায়ভাবে এমন কোনো জনপদের মানুষকে কখনো ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার রব তাদের কাজকর্ম সম্পর্কে উদাসীন নন। তোমার রব কারো মুখাপেক্ষী নন। দয়া অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদেরকে এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে বসিয়েও দিতে পারেন, যেমনি করে এক সময় তিনি তোমাদেরও অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের আজ যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। হে নবী, তুমি বলো, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় কাজ করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামের জান্নাতের ঘরটি নির্দিষ্ট রয়েছে। নিঃসন্দেহে জালেমরা কখনো সাফল্য লাভ করবে না। স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন
ও গবাদি পশু সৃষ্টি করেছেন, এ মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্যে নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো এই কথা বলে যে এ অংশ হচ্ছে আল্লাহর জন্যে আর এ অংশ হচ্ছে আমাদের শরীক দেবতাদের জন্যে। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছয় না, যদিও আল্লাহর নামে রাখা অংশ শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এই বিচার! এভাবে বহু মুশরিকের ক্ষেত্রেই তাদের শরীক দেবতারা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজটিকেও একান্ত শোভনীয় করে রেখেছে। এর দ্বারা সে আসলে তাদের ধ্বংসই সাধন করতে চায় এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দিতে চায়। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা এই কাজ করত না। তুমি তাদের অবস্থার উপর ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের ব্যস্ত থাকতে দাও। তারা বলে, এসব গবাদি পশু ও এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত, আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার পিঠ আরোহণ কিংবা মাল সামান রাখার জন্য নিষিদ্ধ, আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা আরোপ করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই তিনি তাদের এই মিথ্যাচারের জন্যে তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্যই নির্দিষ্ট এবং আমাদের মহিলা সাথীদের জন্যে তা হারাম। তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তাতে তারা নারী পুরুষ উভয়ের সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এই ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন। নিঃসন্দেহে তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। যারা নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রেজেক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল এবং আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করল, তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা পথভ্রষ্ট হয়ে গেল। এরা কখনো সৎপথের অনুসারী ছিল না। তিনি মহান আল্লাহ তাআলা, যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতা গুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি, স্বীয় কাণ্ডের উপর এমনি দাঁড়িয়ে আছে, তিনি সৃষ্টি করেছেন। খেজুর গাছ এবং বিভিন্ন প্রকারের খাদ্যশস্য ও আনার, এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো, কখনো অপচয় করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কিছু হচ্ছে উঁচু ভারবাহী আর কিছু হচ্ছে ভার বহনের অনুপযোগী। জমিনের সাথে লেগে থাকা খাবার উপযোগী জন্তু আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন 8 প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত তার 2 মেষ, দ্বিতীয়ত তার 2 ছাগল। হে মুহাম্মদ, তুমি তাদের জিজ্ঞাসা করো, এর নর 2 কিংবা মাদি 2 অথবা তাদের মায়েরা যা কিছু পেটে রেখেছে তার কোনোটি কি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন? তোমরা আমাকে প্রমাণসহ বলো যদি তোমরা সত্যবাদী হও। তৃতীয়ত 2 উট, চতুর্থত 2 গরু। এর নর 2 কিংবা মাদি 2 কি আল্লাহ তাআলা হারাম করেছেন, অথবা এদের উভয়ের মায়েরা যা কিছু পেটে রেখেছে তা কি তিনি তোমাদের জন্য হারাম করেছেন? আল্লাহ তাআলা যখন তোমাদের এই হারামের আদেশ দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে?
অতঃপর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে গোমরাহ করার জন্যে অজ্ঞাতবশত আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। হে মুহাম্মদ, তুমি বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী সাধারণত যা খায় তার মধ্যে এমন কোনো জিনিস তো আমি পাচ্ছি না যাকে হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি হয় মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত, তাহলে তা অবশ্যই হারাম, কেননা এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি ক্ষুধায় অতিষ্ঠ, তার কোনো নাফরমানির ইচ্ছা না থাকে, প্রয়োজনের বাইরে সীমালঙ্ঘন না করে, তাহলে তার ক্ষেত্রে তোমার রব অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। আমি ইহুদিদের উপর নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছিলাম। গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছিলাম। তবে জন্তুর চর্বির যা কিছু তাদের উভয়ের পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম ছিল না। এভাবে এগুলোকে হারাম করে আমি তাদের অবাধ্যতার জন্যে তাদের শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের রব বিশাল দয়ার আধার। তবে অপরাধী সম্প্রদায়ের উপর থেকে তার শাস্তি কারো পক্ষেই ফেরানো সম্ভব নয়। অচিরেই এই মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা শিরক করতাম না, না এভাবে আমরা কোনো জিনিস নিজেরা হারাম করে নিতাম। তুমি বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াত অস্বীকার করেছে। অস্বীকার করতে করতে তারা আমার শাস্তির স্বাদও ভোগ করেছে। তুমি বলো, তোমাদের কাছে কি সত্যিই কোনো জ্ঞান মজুদ রয়েছে? থাকলে অতঃপর তা বের করে আমার কাছে নিয়ে এসো। তোমরা তো শুধু কল্পনার অনুসরণ করো এবং অনুসরণ করো শুধু মিথ্যার। তুমি বলো, সব কিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তাআলার জন্যই। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন। তুমি বলো, যাও, তোমরা তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলাই এসব জিনিস হারাম করেছেন। তারা যদি সাক্ষ্য দেয়ও, তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। তুমি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালের উপর ঈমান আনেনি। সর্বোপরি তারা অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ মনে করে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, এসো আমি তোমাদের বলে দেই তোমাদের রব কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। হ্যাঁ, সে জিনিসগুলো হচ্ছে, তোমরা তার সাথে অন্য কিছুকে শরিক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছে যেও না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য সম্মানিত করেছেন তাকে যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করো না। এ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ তাআলার কতিপয় নির্দেশ। এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। তোমরা এতিমদের সম্পদের কাছে যেও না, তবে উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে একটা নির্দিষ্ট বয়স সীমায় পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে। আমি কারো উপর তার সাধ্য সীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না। যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ করবে। যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়, তোমরা আল্লাহ তাআলাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো। এ হচ্ছে তোমাদের জন্যে তার কতিপয় বিধান। এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এটা হচ্ছে
আমার দেখানো সহজ সরল পথ, অতএব তোমরা একমাত্র এরই অনুসরণ করো, কখনো ভিন্ন পথ অবলম্বন করো না। কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে তোমাদের জন্য আরও কয়েকটি বিধান, এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিচ্ছেন। আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। অতঃপর আমি মূসাকে কিতাব দান করেছিলাম, যেন যে ব্যক্তি উত্তম কাজ করেছে তার উপর আমার নেয়ামত পূর্ণ হতে পারে, এবং এই কিতাব হচ্ছে বিশদ হেদায়েত ও রহমত, যাতে করে বনি ইসরাইলের লোকেরা তাদের মালিকের সঙ্গে সাক্ষাতের উপর বিশ্বাস স্থাপন করে। এ হচ্ছে এমন একটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি। অতএব তোমরা এর অনুসরণ করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো। আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে। তোমরা যেন এ কথা বলতে না পারো যে আল্লাহর কিতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এই দুটো সম্প্রদায়কেই দেয়া হয়েছিল, যদিও আমরা সেসব কিতাবের পাঠ সম্পর্কে বেখবর ছিলাম। অথবা এ কথাও যেন বলতে না পারে যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের উপরও কোনো কিতাব নাজিল করা হতো, তাহলে আমরা তাদের চাইতে বেশি সৎ পথের অনুসারী হতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত সর্বস্ব কিতাব এসেছে। তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়? জেনে রেখো, যারাই আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, অচিরেই আমি তাদের এই জঘন্য আচরণের জন্যে নিকৃষ্ট শাস্তি দেব। তারা কি এই জন্যে প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে, কিংবা স্বয়ং তোমাদের রব তাদের কাছে এসে কিতাব দিয়ে যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে পাঠানো নিদর্শনের কোনো অংশ তাদের কাছে আসবে? যেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে, সেদিন তো হবে কিয়ামতের দিন। তখন যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি, কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি, তার জন্যে এ ঈমান কোনো উপকার দেবে না। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্বই তোমার উপরে নেই। অবশ্যই তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কি করছিল। কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে, তাহলে তার জন্যে 10 গুণ বিনিময় থাকবে। অপরদিকে যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আসে, তাকে তার একটাই প্রতিফল দেয়া হবে, তাদের উপর কোনোই জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তুমি বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবন বিধান দিয়েছেন। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। তুমি বলো, অবশ্যই আমার নামাজ, আমার আনুষ্ঠানিক কাজকর্ম, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। তার কোনো শরীক কেউ নেই। আর এ কথা বলার জন্যই আমাকে আদেশ দেয়া হয়েছে, এবং আমি হচ্ছি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম। তুমি বলো, এরপরও কি আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে বেড়াবো? অথচ তিনি সব কিছুর রব। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্যে নিজেই দায়ী হবে, এবং কিয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন তিনি তোমাদের সেসব কিছুই জানিয়ে দেবেন, যা নিয়ে দুনিয়ার জীবনে তোমরা মতবিরোধ করতে।
তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের এই জমিনে তার খলিফা বানিয়েছেন এবং এই কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর বেশি কিছু মর্যাদা দান করেছেন, যেন তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে পারেন। জেনে রেখো, অবশ্যই তোমার রব শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত তৎপর, আবার তিনি বড় ক্ষমাশীল, পরম দয়াময়।